বাংলাদেশে নেওয়ার জন্য আজকে শেষ কেনাকাটা চকলেট দিয়ে শেষ করলাম। আর কি কি চকলেট কিনলাম পুরো ভিডিওটা আপনারা দেখুন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগে। তো আজকে আমি শেষ কেনাকাটা করলাম চকলেট দিয়ে কেনাকাটা শেষ করলাম। তো কি কি চকলেট কিনছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি যেহেতু শনিবারে যাব দেশে, তো আমি ভাবলাম যে বুধবারে আমি চকলেট কিনবো। তো আমার ম্যাডাম আমাকে আজকেই নিয়ে গেছে, কেন তার মেয়েরা খেলনা কিনবে। তো যেই দোকান থেকে খেলনা কিনবে ওই দোকানের পাশেই চকলেটের দোকান। এই জন্য ভাবলো যে একদিনেই তাহলে নেওয়া যাক। আর যেহেতু বাচ্চা ছোট, আমার ম্যাডাম প্রতিদিন এখন বাহিরে বের হয় না, বাচ্চা গাড়িতে বেশিক্ষণ থাকলে কান্নাকাটি করে। তো এই যে চকলেট দেখেন, আমি কিন্তু ওই যে বড় বড় বক্সে যে চকলেট গুলো থাকে এগুলো আমি কিনতে পারি নাই, কেননা আমার লাগেজের ভিতরে ওই বক্স যদি আমি ভরি তাহলে আমার আর জায়গায় থাকবে না। আমার ইচ্ছা ছিল যে ওই রকম প্লাস্টিকের বক্সের ভিতরে যে চকলেট গুলো থাকে ওগুলা নিব, কিন্তু যাই হোক আমার জিনিসপত্রের ওজনের এমনিতে বেশি হয়ে গেছে। আর ওই বক্স নিলে দেখা যাচ্ছে যে জায়গা বেশি লাগবে, আমি আর বাকি আর কিছু নিতে পারবো না। এই জন্য এইসব বক্স নেই এরকম কার্টন চকলেট নিছি। তো এই চকলেটগুলো আমি সব ওই লাগেজের ভিতরে কার্টন খুলে খুলে ঢালবো, কেননা এই কার্টনে অনেক ভার আছে, কার্টন সহ নিলে অনেক ওজন হবে। এই জন্য আমি কার্টন থেকে খুলে খুলে সব লাগেজের ভিতরে চকলেটগুলো ঢালবো। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি চকলেট কিনছি। তার আগে নামাই, মানে আমি দেখে দেখে কিনছি। সবগুলো চকলেটই অনেক মজা, কারণ ম্যাডামরা না খাইলে আমাকে দিলে আমি খায় টেস্ট করে দেখছি। আর আমার ম্যাডামরা যত চকলেট খায় সব ওই দোকান থেকে আয়না খায়। তো ওই দোকানে আমাকে নিয়ে গেছে চকলেট কেনার জন্য। যাই হোক, আমার যেটা যেটা ভালো লাগছে আমি সেটাই কিনছি। তো সর্বপ্রথম আমি প্যাকেট চকলেটগুলা দেখাই আপনাদেরকে। এই যে প্যাকেট চকলেটগুলো, এই চকলেটগুলো অনেক মজা। আমি এর আগের বারও নিয়ে গেছিলাম, এবারও 1 প্যাকেট, 2 প্যাকেট, 3 প্যাকেট, 4 প্যাকেট, 5 প্যাকেট। এই চকলেট আমি 5 প্যাকেট নিছি। এই চকলেট নিছি 2 প্যাকেট। আর ভিতরে এরকম এই চকলেট নিছি। মানে প্রতিটা মানে ওই দোকানে যতগুলা চকলেট ছিল আমি প্রতিটার থেকে 1 বক্স নেওয়ার চেষ্টা করছি। আবার এইদিকে আবার আমার ওজনের কথা মাথায় রাখতে হবে, যে আমি শুধু কিনলে হবে না, টাকা তো নিয়ে গেছি ব্যাগ ভইরা, কিন্তু কিনলেই তো হবে না, আমার ওজনটাও দেখতে হবে। যে ওজন যদি বেশি হয় তাহলে আবার সমস্যা। এগুলো আবার এয়ারপোর্টে ওখানে ফালাই যেতে হবে, টাকা দিয়ে জিনিস কিনা ফালাই যাবো, কষ্ট লাগবে না। এর জন্য মাথার ভিতরে এই জিনিসটাও ঘুরতেছিল যে ওজন যাতে বেশি না হয়, ওইভাবেই আমি কিনছি। তো আমি প্রতিটা 1 বক্স করে কেনার আমি চেষ্টা করছি। এটা 1 বক্স, তারপরে এই যে আরেক বক্স, এই যে আরেক বক্স, এই যে একটা, এই যে আরেকটা। শর্টকাটে দেখায় আপনাদের। এই যে আরেকটা। এই বক্সটার দাম হচ্ছে 5 রিয়াল, এখানে লেখাই আছে 5 রিয়াল 500 পয়সা, 5.5 রিয়াল এটার দাম। আর এই যে এলাচের গুঁড়ো
আমি এখানে এলাচের গুঁড়ো দিয়ে চা বানাই, তো আমার মা দেখে, তো ওই মা বলতেছে যে আমি এলাচের গুঁড়ো দিয়ে চা খায়া দেখবো কেমন লাগে। মজাই কিন্তু লাগে মশলার চা। তো এক বক্স এলাচের গুঁড়ো নিছি। আর আমি তো মশলা কিনছিলাম, জানেন যে মশলা কিনছিলাম, এই মশলার মেন জিনিস হচ্ছে এলাচ। এলাচের দাম নাকি অনেক, বাংলাদেশে 2000 টাকা নাকি 4000 টাকা কেজি, কত টাকা কেজি জানে আমার মা বললো। তো আমার এই মেন জিনিসটাই নেওয়া হয়েছিল না, তো আমি আজকে 2 প্যাকেট নিলাম এটা। তারপরে এই যে এক বক্স ওমানের মিষ্টি সন্দেশ, সুইটস আর কি। তো এখানে লেখা আছে মেড ইন ওমান, ওমানেই বানাইছে এটা। তো এটা এক বক্স নিলাম। এটা ডেট আছে 2027 সাল পর্যন্ত। এটা এভাবে রাখবো, ফ্রিজে রাখবো না, কারণ এটা খুইলা যদি খাইতাম তাহলে হাওয়া ঢুকতো, ফ্রিজে রাখতে হইতো। এটা খুলবো না যেহেতু ফ্রিজে রাখতে হবে না, রুমে রাখা যাবে, যেহেতু দোকানে বাহিরেই থাকে, দোকানে তো আর ফ্রিজে থাকে না। আর ফ্রিজে রাখলে আমার মাথার ভিতরে টেনশন থাকবে যে কখন আবার ফয়সাল খুলে খেয়ে ফেলে, বুঝছেন? কেননা ও সারাক্ষণ রান্নাঘরে বসে থাকে, ওরে পাহারা দেওয়ার মতো আমি ছাড়া কেউ নাই। ও রান্নাঘরে গিয়ে যা ইচ্ছা তাই করে। যদি একবার ও খালি দেখতে পায় যে এরকম মানে এটা ফ্রিজের ভিতরে আছে, ও চাবি নিয়ে খুইলা খায়া শেষ করে ফেলবে। এজন্য ফ্রিজে রাখবো না, এটা আমার কাছেই থাকবে। তারপরে আমি ওই মার্কেট থেকে চকলেট কেনার পরে আমি হচ্ছে আমার ম্যাডামদের সাথে আরেকটা মার্কেটে গেছিলাম, ওখান থেকে আমার ম্যাডাম আইসক্রিম কিনতে গেছে। তো ওইখানে এই চকলেটের বক্সটা আমি দেখছি, দেখার পরে আমি নিলাম। নেওয়ার পরে এখন টাকা পেমেন্ট করতে গেছি, এখন আমার ম্যাডাম দেখে বলতেছে যে আমি না এতগুলো চকলেট কিনলাম ওই মার্কেট থেকে, আবার এটাও নিমো। মানে ম্যাডাম ওজনের কথা চিন্তা করে বলতেছিলাম। পরে আমি বলতেছি হ্যাঁ হাইসা দিয়া। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, টাকা দিতে হবে না, টাকা আমি দিচ্ছি। মানে এটা আমার ম্যাডাম আমার আম্মুকে গিফট করছে, বলতেছে যে এটা আমি তোমার মার জন্য দিলাম, আমার তরফ থেকে গিফট, তোমার আম্মুকে নিয়ে এটা দিও, ঠিক আছে? তো আমি বলছি ঠিক আছে, শুকরান, বলবো। তো আমার আম্মুকে আমি ভিডিও কল দিয়ে দেখাইলাম যে এটা আমার ম্যাডাম গিফট করছে আমার আম্মুকে। আমার আম্মু খুশি হয়েছে। তো এই ছিল চকলেট কেনাকাটা। এখন কি বলে, আমি ওই মার্কেটে চকলেটে যে মার্কেট থেকে কিনছি ওই মার্কেটের দোতলায় কাপড় চোপড় আমি একটু ভিডিও করছি, আমি এটা দেখেন আপনারা, ভিডিও দিয়ে দিব না লাস্টে। তো ওই মার্কেটে কাপড় চোপড়, মেকআপ, কসমেটিক অনেক কিছু আছে। আমি একটা ব্যাগ খুঁজতেছিলাম যে এই ব্যাগের ভিতরে আমি মেকআপ, তারপরে মানে হ্যান্ড ক্রিম, এগুলা ছোট একটা ব্যাগে নিয়ে সবকিছু একটা জায়গায় নিয়ে তারপর আমার বড় ব্যাগে আমি রাখবো। এগুলো আমি বিমানে নিব। আচ্ছা, আমি বিমানে আমার সাথে আমি হ্যান্ড ব্যাগে কি কি নিচ্ছি, আমার যে পার্সোনাল ব্যাগে কি কি নিব সেটা নিয়ে আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি আমার সাথে কি কি নিব। তো ব্যাগ আমি এই ব্যাগটা নিছি আমার মেকআপের জিনিসপত্র রাখার জন্য আর কিছু প্রয়োজনীয় জিনিস রাখার জন্য। এই মেকআপ এই বক্সের সাথে আবার এই ব্যাগের সাথে এই ব্রাশ সেট ছিল। তো এই ব্রাশ সেট সহ এই ব্যাগ 3 রিয়াল নিছি। তো আমি ভাবলাম যে যেহেতু বাংলাদেশে আমার ব্রাশ সেট গিয়ে কিনতে হবে, যদি মেকআপ টেকআপ করি তাহলে ব্রাশ সেট কিন্তু কিনতে হবে, তাহলে এখানে ব্যাগ সহ ব্রাশ সেট আছে, তাহলে এখান থেকে নেওয়া যায়। যদিও 3 রিয়াল টাকা নিছে, অনেক টাকা, কি করবো, নিচ্ছি। তো এই ছিল আমার আজকের কেনাকাটা। তো কেনাকাটা শেষ করলাম। এখন এখানে যে গরম, এগুলা মানে এই কয়েকদিন আমার রুম তালা মাইরা মাইরা রাখতে হবে, নাইলে ফয়সাল দেখছে যে আমি এই চকলেটের ব্যাগ আমার রুমে নিয়ে আসছি। এটাও সকালবেলা ঘুম থেকে উঠলে ওর মাথায় থাকবে আমার রুমে ও আসবে, আমি জানি। আমি যদি দরজা তালা না মারি, ও আমার রুমে আইসা এই চকলেট নিয়ে খাওয়ার চেষ্টা করবে। এর জন্য তালা মাইরা এই কয়দিন চাবি আমার সাথে সাথে রাখতে হবে, নাহলে কোথাও লুকায় রেখে আমার কাজ করতে হবে। রুম আর খোলা রাখা যাবে না এই কয়দিন।
খোলা রাখলেই হয়েছে। গতবার আমি চকলেট কিনছিলাম এরকম দেশে যাওয়ার 1 সপ্তাহ আগে। ফয়সাল কি করছে, আমার রুম খালি আমি তালা মেরে মেরে রাখতাম, ও কি করছে কোন ফাঁকে আইসা চকলেট নিয়ে খায় ফেলছে। তো ও চকলেট নিয়ে খায় ফেলছে, এখন ওরে কি কমু, কিছু করার আছে? পরে যাই হোক, পরে আমার ম্যাডাম আবার আমাকে মার্কেটে নিয়ে গেছিল, পরে আমি আবারও কিনছি চকলেট ডাবল করে। এইবার এই ভুল করা যাবে না, এগুলো আবার আমার এখানে রাখতে হবে, কেননা আমি আলমারির ভিতরে রাখলে এই সবগুলো গলে যাবে। এখানে আমার যেহেতু ওখান থেকে আমার এসি রুমে এসি ছাড়া থাকে, সারা রাত এসি ছাড়া থাকবে, এখানে রাখবো সামনে, যাতে করে এসির বাতাসটা আমার চকলেটের এখানে লাগে, ঠান্ডা থাকে, চকলেটগুলো না গলে যায়। আর কমেন্টে আমাকে কয়েকজন লিখছেন যে আমার রুমে কি এসি আছে কিনা। অবশ্যই আমার রুমে এসি আছে, এখানে এসি ছাড়া থাকা যায় না, এখানে প্রতিটা রুমে এসি থাকে। তো আমার রুমেও এসি আছে, রাতে এসি ছাইরা ঘুমাই, দুপুরে যখন ঘুমাই এসি ছাইরা ঘুমাই, আবার যখন কাজ করে এসে গরম লাগে অনেক, এসি ছাইরা একটু বসি, সমস্যা নাই। মানে অনেক বাসায় আছে যে এসি মানে ঘুমানোর সময় খালি ছাড়তে দেয়, তাছাড়া দেয় না, কিন্তু আমার এখানে ওই রকম না, আমার যখন মন চায় আমি তখন ছাড়তে পারি, কারণ ওনারা জানে যে এখানে কত গরম, এই গরমে এসি ছাড়া মানুষ রুমে বসে থাকতে পারে না। আর আমার রুমে তো টিনের চাল, তার নিচে আবার কাঠের পাটাতন করা, তো গরম বেশি। বিল্ডিংয়ে তো তাও ফ্যান ছাড়া থাকা যায়, এখানে ফ্যান ছাড়া থাকা যায় না। যাই হোক, এইগুলা বিকালবেলা আজকে দুপুরে আমি খাওয়া দাওয়া করে ঘুমাই নাই, কারণ দুপুরে খাওয়া দাওয়া করার পরে ওরা বলতেছে যে আমাকে বিকেলে মার্কেটে নিয়ে যাবে। তো আর আবার ওরা খাসির মাংস দিয়ে পাস্তা রান্না করতে বলছে। তো মাথার ভিতর টেনশন ছিল, ওদের সাথে বাহিরে যাব, আবার রান্না করতে হবে, এই জন্য আমি আর ঘুমাই নাই। 4টা বাজে ঘুম থেকে মানে শুয়েছিলাম, উঠে রান্নাঘরে দৌড়াই গেছি, গিয়া পাস্তা রান্না করছি, টুকটাক আরো কাজ ছিল সেগুলো করছি, করার পরে তারপরে যে 5:30টার সময় বের হয়েছি ম্যাডামের সাথে। ওখানে আমার ম্যাডাম আমাকে মার্কেটে নামাই দিয়া সে তার মেয়েদেরকে নিয়ে ওই টয়েসল্যান্ড খেলনা কিনতে গেছে। টয়েসল্যান্ড দোকানের নাম, ওই দোকানে গেছে খেলনা কিনতে। তো আমি আমার মতো একাই দেখে দেখে কিনছি। পরে উনি খেলনা কিনে নিয়ে আইসা গাড়ি হর্ন দিছে, আমি কেনাকাটা করে আমি দোকানে ওই মার্কেটের ভিতরেই বসেছিলাম, ওখানে টুল দেওয়া আছে বসার মতো, ওখানে বসেছিলাম। পরে আমার ম্যাডাম হর্ন বাজাইছে, আমি ওই শব্দ পাইয়া পরে আমি গেছি, যাওয়ার পরে তারপরে আরেক মার্কেটে গেলাম। যাই হোক, বিকালবেলা ঘুরা বাসায় আসলাম। তো আমার তো কেনাকাটা সব শেষ, এখন আমি শুধু ম্যাডামদের ঘরের সম্পূর্ণ কাজও আমি করছি, 2টা ফ্রিজও ধুইছি, এখন আমি শুধু উঠানটা ধুবো। কালকে মঙ্গলবার, আগামীকাল বুধবারে আমি উঠান ধুবো। আর আমার ব্যাক সাউন্ড আসতে পারে, কারণ রুমে এসি ছাড়া রাতের বেলা ভিডিওটা বানাচ্ছি, ভাবলাম যে চকলেটগুলো তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করে এগুলা তাড়াতাড়ি সরাই রাখি, কারণ আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। আর অনেক আপুরে কমেন্ট করছেন যে আপু তুমি বাংলাদেশে গেলে খুব দ্রুত ব্লগ দিবা। খুব দ্রুত মানে কি, আমি বাংলাদেশে যেদিন পৌঁছাবো সেদিনই আপুর ব্লগ দিব, হয়তোবা যেদিন আমি পৌঁছাবো ওই দিনের ব্লগটা আমার বিকেলে দেওয়া হবে আপুরা, কেননা আমি যেহেতু বিকেলবেলা মানে দুপুরবেলা বাংলাদেশে পৌঁছাবো, আমি ওই গাড়িতে বসে বসে আমার ব্লগ আমি এডিটিং করব। আমি এখান থেকে যে ইসে যাব মানে এয়ারপোর্টে কি কি করলাম এইগুলা সবকিছু আমি রেকর্ড যখন করব, তখন আমি বাংলাদেশে নেমে কিংবা আমি বিমানের সিটে বসে আমি ব্লগ এডিটিং করব, কারণ এডিটিং করতে তার নেটওয়ার্ক লাগে না, তাই না? ওখানে বসে এডিটিং করব, তারপরে বাংলাদেশে পৌঁছাই আমি আমার কারোর থেকে, আমার মামির থেকে না ভাবির থেকে নেটওয়ার্ক নিয়ে আমি গাড়ির সিটে বসে ব্লগ আপলোড দিব। চিন্তা করেন না, ঠিক আছে আপুরা? আমার বাংলাদেশে গিয়ে ব্লগ আপলোড দিতে দেরি হবে না, যেদিন পৌঁছাবো তখনই আপনারা ব্লগ পাবেন ইনশাল্লাহ। সবাই সাথেই থাকবেন সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য ইনশাল্লাহ। আমি বাংলাদেশে গিয়ে অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই এভাবে ভালোবাসা দিবেন, পাশে থাকবেন। তো ভিডিওটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর
জানাবেন যে চকলেটগুলা কেনাকাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ। তো এখানে আমি মার্কেটে চলে আসছি। আমার ম্যাডাম আমাকে মার্কেটে নামায় দিয়ে চলে গেছে। ম্যাডাম তার মেয়েদের জন্য খেলনা কেনার জন্য। আমি প্রথমে দোতলায় আসছি। তো আমার একটা মেকআপের ব্যাগ লাগবে। তো এইজন্য আমি ঘুরতে ঘুরে দেখতেছিলাম। সাথে এখানে জামা কাপড়ও ছিল, এগুলাও দেখতেছিলাম। কিন্তু এগুলা একটুও পছন্দ হয় না। কিন্তু দেখা যাচ্ছে দামের ট্যাগ লাগায় রাখছে ৫ রিয়াল ৬ রিয়াল করে। যাই হোক ওগুলা আমি নিবও না, আর দেখে লাভ নাই। তো এখানে মানে অনেক কসমেটিক, অনেক কিছু, এই যে চুল বাঁধার ইয়া, তারপরে এই যে হেয়ার স্ট্রেটনার, তারপরে মেকআপের ইয়া বক্স, এগুলো অনেক কিছু ছিল। কিন্তু আমার লাগবে ছোট একটা ব্যাগ মেকআপের, যাতে করে ওই ব্যাগে আমি কিছু জিনিসপত্র, আমার প্রয়োজনীয় জিনিসপত্র ওই ব্যাগে রেখে আমি আমার মানে সাইড ব্যাগে রাখতে পারি, যাতে ওগুলো আমি বিমানে নিতে পারি আমার সাথে করে। এই জন্য আমি চাচ্ছিলাম যে ছোট একটা ব্যাগের জন্য। কিন্তু আমি না পেয়ে ঘুরে যাচ্ছিলাম। পরে ওই মহিলা যিনি দোকান করে উনি জিজ্ঞেস করতেছে যে কি লাগবে। আমি বললাম যে আমার একটা ব্যাগের দরকার ছিল। বলে কি আছে? তো আমি বললাম আমি তো পাই নাই, খুঁজলাম। পরে উনি আসছে ভিতরে, এসে আমাকে ব্যাগ বের করে দিছে, ওইটার সাথে আবার ব্রাশ সেট আছে। তো আমি যাই হোক নিলাম। ৩ রিয়াল টাকা নিল। প্রথমে ভাবছিলাম নিব না, পরে আবার ভাবলাম যাক মহিলাটা বের করে দিছে, এটা রাইখা যায় কিভাবে, পরে নিলাম। তো এটা হচ্ছে নিচের তলায়। আমি চকলেট সব কিছু কিনা রাইখা দিছি। ম্যাডাম এখন আসে নাই। ম্যাডাম বলছে গাড়ি হর্ন দিলে বের হইতে। তো ম্যাডাম এখন আসে নাই, আমার কেনাকাটা শেষ। তো আমি ভাবলাম যে এদিক দিয়ে ঘুরে ঘুরে একটু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি। তো এখানে অনেক ধরনের চায়ের এই যে ফ্লাক্স আছে, এগুলো দেখতে সুন্দর লাগে। কিন্তু আমি তো পাঠাইছি বাংলাদেশে, আর নিব না। আর আমার নেওয়ার মতো ইচ্ছা থাকলেও আমার জায়গা নাই, কেননা ওজন এমনিতেই কত কিছু হবে আল্লাহ ভালো জানে। টেনশনে আছি। সমস্যা নাই, আল্লাহ ভরসা, হয়তো বা ঠিকঠাকই হবে। তো এই যে পাতিল সেটগুলা অনেক ভাল লাগে।